রামপুরহাটে চলে এলাম, এই হচ্ছে রামপুরহাট স্টেশন। অবশেষে চলে এলাম আমরা রামপুরহাট। এই হচ্ছে রামপুরহাট স্টেশন, দেখতে পাচ্ছেন। এই যে পুজো দেবো আর কি তারা মায়ের কাছে, এই যে এটা দিয়ে আমরা উঠে যাচ্ছি। তারাপীঠে মায়ের পুজো দিতে, তো এই মুহূর্তে মায়েরই পুজো দেবো, ঠিক আছে। এটা ফুল ফাঁকা। এই হচ্ছে তারা মায়ের মন্দির, দেখুন এখানে পুজো দিলাম। হ্যাঁ, ওটা উঠে পেয়েছে। শুভ সন্ধ্যা। ম্যাডাম, আপনি তো যজ্ঞটা পুরো ভেতর থেকে দেখলেন, কিরকম এক্সপিরিয়েন্স? অসম্ভব ভালো, অসম্ভব ভালো। বলছি তো অন্যরকম একটা অনুভূতি হলো। আগামীকালের জন্য আমরা সবাই অপেক্ষা করছি যে আগামীকাল আমরাও প্রভুকে দর্শন করব এবং উদ্বোধন হবে কালকে। সবাইকে বলবো জয় জগন্নাথ, জগন্নাথদেব সবার মঙ্গল করুন। বাংলার মানুষদেরকে আপনি কি বার্তা দিতে চান এই মন্দির নিয়ে? একদম বাড়ির কাছে এখন জগন্নাথ মন্দির এসে গেল, আসুন। এবং আমরা তো বাঙালিরা ভীষণভাবে জগন্নাথ ভক্ত হই, পুরী তো রইলই, আর একটা বাড়তি যোগ হলো শাশ্বত প্রকটায় নমঃ স্বাহায়ং জগন্নাথায় মায়া ব্যতি অহংকার স্মৃতি কারণায় নমঃ স্বাহায়ং জগন্নাথায় যশোদা গর্ভস্থ চন্দ্রাম হিরণ্ময়ীম লক্ষ্মীম যাদবেত। মমতা ব্যানার্জি ইতিহাস তৈরি করলে, আর মমতা ব্যানার্জি सबर हुए अर्पण करा हर जगह में और आदमी जा सकते हैं। कोई देश जब बड़ा होता है ना, और किसी का धर्म का अधिकार किसी को अकेला नहीं होता, सबको बांटने इसको। শ্মশানের দিকে এবং আমরা এই মুহূর্তে হেঁটে চলেছি তারাপীঠ মায়ের মন্দিরের দিকে। তো তারাপীঠ মায়ের মন্দিরে আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে কতটা ভক্তদের ভিড় হয়েছে সেটা তুলে ধরবো তোমাদেরকে সকালবেলায়। এখন বাজছে 6:58। এখন থেকে কেমন লাইন পড়েছে, নিয়ম বাই কেমন, সেই সব তুলে ধরবো। যেখানে বাক করে আছে সে বাড়িতে বই দেখুন সকালবেলা কিছু নিয়ম কারণটা দেখিয়ে দিচ্ছি। মাটির ঘরে থাকবো, মাটির ঘরে পেয়ে 1 লাখ টাকা হচ্ছে। এরপর সকালবেলা আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। দেখতেই পাচ্ছ, আর সামনে মাত্র 200 মিটার দূরে মন্দির। দেখুন এই যে মন্দিরের সামনাসামনি আমরা এসে গেছি এই মুহূর্তে।
দেখুন মেল মূল মন্দির যে মায়ের, সেখানে আমরা এই মুহূর্তে এসে পড়েছি। হচ্ছে মায়ের যে মূল মন্দির দেখতে পাচ্ছি। শ্মশানের সকালবেলার চিত্রটি আমি তুলে ধরছি। আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন আমরা শ্মশানের দিকে এগিয়ে চলছি। শ্মশানের মূল রাস্তা যাওয়ার পথ। এই হচ্ছে তারাপীঠের মহাশ্মশান, দেখতেই পাচ্ছেন। এই যে এইদিকে আছে ইলেকট্রিক আর এইদিকে আছে কাঠের। এই দেখুন, এই যে পবিত্র মহাশ্মশান তারাপীঠে। দেখুন এই যে হচ্ছে সাধক বামদেবের ঘর। এই যে এটাই হচ্ছে সাধক বামদেব। এই ঘাটে বসেই বামদেব সাধনা করেছে। এখানকার স্থায়ী মানুষ এরপর আমরা ঢুকে পড়লাম সেই তারাপীঠে মায়ের মন্দিরে। দেখতেই পাচ্ছেন এখন আজকে অক্ষয় তৃতীয়া, তারাপীঠে মায়ের মন্দিরের লাইন দেখবেন। এই যে দেখুন মায়ের মূল মন্দির। এরপর আমরা চলে এলাম তারাপীঠে মায়ের মন্দিরে। আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে তারাপীঠে মায়ের মন্দিরে কতটা কি ভিড় হয়েছে সেই আপডেট দেওয়ার জন্য 2025-এ আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম তারাপীঠে। এই দেখুন তারাপীঠের দৃশ্যটা একদম কি অসাধারণ দৃশ্য। আর লাইনটাই বা কেমন দেখবেন, চলুন লাইনটা দেখাবো এবং আপডেটটা দেবো। চলুন, এই হচ্ছে লাইন দেখুন। আর এইখানেই হচ্ছে সেই মোবাইল জমা দেওয়ার কাউন্টার। এই যে মোবাইল কাউন্টার জমা দেওয়ার লাইন। এই দেখুন কত লাইন, দেখুন লাইনটা কোথায় গেছে দেখতে পাচ্ছেন, ওখান থেকে লাইনটা আসছে দেখুন। বন্ধুরা শুভ অক্ষয় তৃতীয়া, তো শুভ অক্ষয় তৃতীয়ায় আজকে আমি চলে এসেছি তারাপীঠে। তো তারাপীঠের যে মূল মন্দির দেখতে পাচ্ছেন, সেই মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, মানে গর্ভগৃহের সামনে। এই দেখুন কতটা কি ভক্তদের ভিড় হয়েছে সেটাই তুলে ধরছি। দেখুন এই মুহূর্তে লাইনটা দেখুন, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন।